মাইক্রোসফট এক্সেল পিএমটি ফাংশন। এই ভিডিওতে আমি তোমাদের মাইক্রোসফট এক্সেল এর পিএমটি ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। পিএমটির সম্পূর্ণ নাম হলো পেমেন্ট, অর্থাৎ আমরা এই ভিডিওতে পেমেন্ট ফাংশনটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো। পেমেন্ট ফাংশনের কাজ হলো, ওকে যদি কোনো একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে দেওয়া হয়, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বলে দেওয়া হয় এবং পিরিয়ড বা সময়কাল বলে দেওয়া হয়, ও তাহলে প্রত্যেক মাসে কত টাকা করে বা কত অ্যামাউন্ট করে পে করতে হবে সেটা নির্ণয় করে দেয়। এইখানে উদাহরণটা দেখো। এই উদাহরণে ধরা যাক কোনো ব্যক্তি বা মহিলা লোন নিয়েছেন 5 লাখ টাকা, তাকে অ্যানুয়াল ইন্টারেস্ট দিতে হচ্ছে 12% এবং তার পিরিয়ড হচ্ছে 5 বছর। অর্থাৎ সেই গ্রাহক কোনো ব্যাংক বা অন্য কোনো সংস্থা থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন, বার্ষিক 12% হার সুদে, এবং 5 বছরে তাকে সেই লোন শোধ করতে হবে। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে সেই ব্যক্তি বা মহিলার ইএমআই কত হবে, অর্থাৎ ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট তাকে কত দিতে হবে। সোজা কথায় প্রতি মাসে সেই ব্যক্তি বা মহিলাকে কত টাকা করে পেমেন্ট করতে হবে। দেখা যাক কি করে করছি। আমি প্রথমে এই সেলটায় ক্লিক করে নিলাম, অর্থাৎ যে সেলে আমাকে ইএমআইটা নির্ণয় করতে হবে সেই সেলটাকে আগে সিলেক্ট করে নিলাম। তার মানে যে সেলে উত্তরটা আসবে সেই সেলটাকে সিলেক্ট করে নেবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি সেলটার ওপর দিয়ে, এর ওপরেই আমি ক্লিক করে নিয়েছি এবং সেল পয়েন্টারটা এখন ওই সেলেই রয়েছে, অর্থাৎ সেলটি সিলেক্ট হয়ে আছে। এইবার আমি পিএমটি ফাংশনটা টাইপ করব। লক্ষ্য করো, প্রথমে টাইপ করলাম ইজ ইকুয়াল টু, কারণ তোমরা জানো যে কোনো ফর্মুলা অথবা ফাংশন টাইপ করতে হলে প্রথমে ইজ ইকুয়াল টু চিহ্ন টাইপ করতে হয়। এবার আমি টাইপ করলাম পিএমটি, অর্থাৎ ফাংশনটার নাম। আবার আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার 3টে আর্গুমেন্ট বা প্যারামিটার ওই ফাংশনের মধ্যে দিতে হবে। প্রথমটা হচ্ছে রেট পার্সেন্টেজ বাই 12। আবার বলছি, প্রথম প্যারামিটার হলো রেট পার্সেন্টেজ বাই 12। দেখো আমি কি লিখছি, B2 বাই 12। রেট পার্সেন্টেজটা আমার B2 সেলে লেখা আছে,
এই দেখো B2, অর্থাৎ এই যে রেট পার্সেন্ট, অ্যানুয়াল রেট পার্সেন্টেজ 12%, সেটা B2 সেলে লেখা রয়েছে। তাই আমি সেল রেফারেন্সটা লিখে দিলাম পিএমটির সাথে B2, অর্থাৎ 12%কেই বোঝাচ্ছে। বাই 12 কেন? এই 12%টা কিন্তু অ্যানুয়াল ইন্টারেস্ট, অর্থাৎ সারা বছরের ইন্টারেস্ট, তাই ভাগ 12 করা হলো, তার মানে মাসে নিয়ে যাওয়া হলো। আবার বলছি, এখানে এই যে অ্যানুয়াল ইন্টারেস্ট 12% লেখা রয়েছে, এটা সারা বছরের ইন্টারেস্ট, অর্থাৎ 12 মাসের ইন্টারেস্ট। সেই জন্য এই বার্ষিক হার সুদটাকে বাই 12 করে মান্থলি বা মাসিক অবস্থায় নিয়ে যাওয়া হলো। এবার একটা কমা টাইপ করলাম, কারণ আমাকে পরবর্তী প্যারামিটারটা টাইপ করতে হবে বা আর্গুমেন্ট টাইপ করতে হবে। এবার আমি লিখছি নাম্বার অফ ইনস্টলমেন্টস। দেখো কি লিখছি, B3 গুণ 12, মানে দ্বিতীয় প্যারামিটার হিসেবে বা দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে তোমায় লিখতে হবে নাম্বার অফ ইনস্টলমেন্টস, অর্থাৎ মোট কটা ইনস্টলমেন্ট তোমাকে পে করতে হবে। সিম্পল হিসেব, 5 বছরের জন্য লোন নেওয়া হয়েছে, সুতরাং প্রতি বছরে 12টা করে মাস, সুতরাং 5 বছরের জন্য কটা ইনস্টলমেন্ট দিতে হবে? 5 গুণ 12, সেটাই করা হলো। B3 মানে হচ্ছে 5 বোঝাচ্ছে, দেখো বি কলামের 3 নম্বর রো, এই যে B3 মানে 5 বোঝাচ্ছে, গুণ স্টার মানে গুণ চিহ্ন, তোমরা সবাই জানো, 12। তার মানে নাম্বার অফ ইনস্টলমেন্টস হলো B3 গুণ 12, অর্থাৎ 5 গুণ 12, কারণ 5 বছরের জন্য লোন নেওয়া হয়েছে আর প্রতি বছরে 12টা করে মাস রয়েছে। তাহলে 5-এর সাথে 12 গুণ করলে যে অ্যামাউন্টটা বেরোবে বা যে সংখ্যাটা বেরোবে ততগুলোই ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে খেয়াল রেখো, এই যে লিখেছি আমরা, এই যে B3 × 12, এটার মানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্টস টু বি পেড, অর্থাৎ মোট কটা কিস্তি তোমায় দিতে হবে। অনেকবার করে বললাম, আশা করি বুঝতে পারবে। এবার আবার একটা কমা টাইপ করতে হবে। এই দেখো আমি কমা টাইপ করলাম। এবার তোমাকে লিখতে হবে মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট। দেখো আমি কি লিখছি, মাইনাস B1। তার মানে কি করলাম, থার্ড প্যারামিটার হিসেবে তোমাকে লিখতে হবে মাইনাস, মানে আগে মাইনাস চিহ্ন দিতে হবে, তারপর প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিতে হবে। এই দেখো আমি দিলাম মাইনাস, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রেজেন্ট ভ্যালু আমি দিলাম B1। B1 মানে এই 5 লাখ বোঝাচ্ছে, দেখো B1, অর্থাৎ বি কলামের 1 নম্বর রো। আর এক্সেলের নিয়ম অনুসারে টিএমটি ফাংশন লেখার সময় যদি লোন তোমাকে শোধ করতে হয় বা পেমেন্ট করতে হয়, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টের আগে বা মূল টাকাটার আগে মাইনাস চিহ্ন বসাতে হয়। আবার বলছি, এক্সেলের নিয়ম অনুসারে
যদি তোমাকে কোনো অ্যামাউন্ট শোধ করতে হয় বা পেমেন্ট করতে হয়, তাহলে মূল টাকাটার আগে মাইনাস চিহ্ন বসাতে হয়। আমিও লক্ষ্য করে দেখো তাই করেছি। B1 অর্থাৎ প্রিন্সিপাল যে অ্যামাউন্ট, তার আগে মাইনাস বসিয়েছি। B1 মানে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূল টাকাটা বোঝাচ্ছে। তার আগে মাইনাস না বসালে তোমার আউটপুটটা কিন্তু মাইনাসে আসবে। তাহলে পুরো ফর্মুলাটা কি দাঁড়ালো? B2/12 অর্থাৎ রেট পার্সেন্টেজ বাই 12 কমা নাম্বার অফ ইনস্টলমেন্টস কমা মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রেজেন্ট ভ্যালু। এইবার আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার আমাকে একটা এন্টার কি প্রেস করতে হবে, তাহলে উত্তরটা পেয়ে যাব। এই আমি এন্টার কি প্রেস করছি, লক্ষ্য করো। এই এন্টার প্রেস করলাম, উত্তর এসে গেছে। কিন্তু উত্তরের চওড়ার দিকটা অর্থাৎ উইথটা বড় হওয়ায় এইভাবে হ্যাশ 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 চিহ্ন এসে গেল। তুমি ঘাবড়াবে না, এই হ্যাশ 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 চিহ্ন আসার মানে এই যে সেলের যে উইথটা রয়েছে বা প্রস্থটা রয়েছে, চওড়াটা রয়েছে, তাতে ওটা ধরছে না। তুমি জাস্ট মাউস পয়েন্টার উপরে নিয়ে যাও, এই দেখো বি কলাম আর সি কলামের মাঝখানে যে দাগটা আছে ওখানে টাচ করো, দুমুখ তীর এসে গেল। এবার জাস্ট ড্র্যাগ করে একটু বড় করে দাও কলামটাকে, ব্যাস পেয়ে যাবে। এই উত্তর এসে গেছে 11,122.22। অর্থাৎ ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি লোন অ্যামাউন্ট নিয়ে থাকেন 5 লাখ টাকা, অ্যানুয়াল ইন্টারেস্ট যদি হয় 12% পার অ্যানাম বা প্রতি বছরে, এবং পিরিয়ড ইন ইয়ার্স অর্থাৎ 5 বছরের জন্য লোন নিয়ে থাকেন, তাহলে তাকে ইএমআই মানে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ প্রতি মাসের কিস্তি 11,122 টাকা 22 পয়সা করে দিতে হবে। পিএমটি ফাংশন এই অ্যামাউন্টটা নির্ণয় করে দিল যে প্রতি মাসে কত টাকা করে পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পিএমটি ফাংশন কি করে ব্যবহার করতে হয় মাইক্রোসফট এক্সেলে দেখিয়ে ভিডিওটি শেষ হলো।